নির্বাচিত নতুন সরকার পুঁজিবাজারের উন্নয়নে ইশতেহারে দেয়া প্রতিশ্রুতি ঠিক রাখবে বলে আশা বিনিয়োগকারীদের। সেক্ষেত্রে ভালো কোম্পানি তালিকাভুক্ত সহ পুঁজিবাজার উন্নয়নে কাজ করবে এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের। ব্যবসায়ীরা বলছেন, সরবরাহ ঠিক রেখে অর্থনীতির সঙ্গে সামঞ্জস্য করা গেলে পুঁজিবাজার গতিশীল হবে, আর অর্থনীতির অন্যান্য সুযোগের উন্নতি হলে পুঁজিবাজার এগিয়ে যাবে বলে মত বিশেষজ্ঞদের। আতাউর নিয়নের প্রতিবেদনে বিস্তারিত। হাসিনা সরকারের সময় পুঁজিবাজার কারসাজির ফলে ১ লাখ কোটি টাকা আত্মসাৎ হওয়ার তথ্য উঠে আসে শ্বেতপত্রে। অনিয়মের বিচার না হওয়ায় বিনিয়োগকারীদের মধ্যে তৈরি হয় এক ধরনের হতাশা। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারের সময় আশা জাগলেও তালিকাভুক্ত হয়নি কোনো কোম্পানি। আশার আলো দেখেও হতাশ হন সাধারণ বিনিয়োগকারীরা। আওয়ামী লীগের সময় সব আমলেই মার্কেট বড় ধরনের ক্রাইসিসের মধ্যে পড়ছে। হয়তোবা আপ হয়েছে, কিন্তু আপের বেনিফিটটা জনগণ নিতে পারে নাই, কিন্তু ডাউন ট্রেন্ডে যখন গেছে বেশিরভাগ মানুষ সর্বশান্ত হয়েছে। এখন এই নতুন সরকারের প্রতি বিনিয়োগকারীদের প্রত্যাশা যে মার্কেটটাকে ভালো হবে। ১২ ফেব্রুয়ারি নির্বাচনে বিপুল ভোটে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করেছে বিএনপি। রাজনৈতিক সরকার আসায় বাজারে নির্বাচনের পরের কার্যদিবসে দেখা যায় বড় উত্থান। লেনদেনও ছাড়িয়ে যায় ১২০০ কোটি টাকা। শেয়ারের কিছু বিষয় আছে, নতুন নতুন শেয়ার ছাড়া নতুন ওগুলো তো বন্ধ আছে। ওগুলো যদি করে, ঠিক আছে, সরকারের বিবেচনার বিষয়, সরকার তো দেখবে। মানুষ প্রত্যাশা করে নতুন সরকারের কাছে যে মানুষ বিনিয়োগকারীরা তাদের হারানো পুঁজি পুনরুদ্ধারের ক্ষেত্রে এই সরকারের কাছ থেকে ভালো সহযোগিতা পাবে। এই ধারা অব্যাহত থাকবে বলে আশা করছেন বিনিয়োগকারীরা, কারণ বাজার উন্নয়নে বিএনপি ইশতেহারে যেসব প্রতিশ্রুতি দিয়েছে সেগুলো এখন বাস্তবায়ন হবে। নির্বাচিত নতুন সরকার আসায় পুঁজিবাজার ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা দেখছেন অংশীজনরা। তারা বলছেন, গত ১.৫ যুগ ধরে বাজার উন্নয়নে যেসব কথা শুধু মুখেই ছিল, এবার হয়তো সেগুলো বাস্তবে রূপ নিবে। সেই সাথে কৃত্রিমভাবে বাজারকে আর ফুলিয়ে ফাঁপিয়ে ভালো দেখানো হবে না। আর পুরনো অবস্থায় ফিরে গেলে পুঁজিবাজারের অবস্থা বেশি খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে। ব্যবসায়ীরা বলছেন, শেয়ারের সরবরাহ ঠিক রেখে অর্থনীতির সঙ্গে সামঞ্জস্য করা গেলে পুঁজিবাজার গতিশীল হবে। We have issues in the financial market, we have issues in the banking system, we have issues in the macro. এগুলি ধরেন আপনার আগামী কয়েক মাসের মধ্যে যদি আমরা দেখি যে এগুলিতে গ্র্যাজুয়ালি ডেভেলপ করছে, তাহলে এই মার্কেটের যে সার্চটা আমরা দেখতে পাচ্ছি সেটাকে সাস্টেনেবল করা যাবে। অ্যাট দ্য সেম টাইম মার্কেটে আপনাকে সাপ্লাই বাড়াতে হবে। সাপ্লাই সাইড যতক্ষণ স্ট্রং না হয় ততক্ষণ পর্যন্ত আপনার এটাকে সাস্টেনেবল বলাটা মে নট বি দ্য রাইট অ্যাপ্রোচ। বাজারে ভালো কোম্পানির পাশাপাশি সামষ্টিক অর্থনীতির সূচকগুলো যদি উন্নতি হয়, তাহলে পুঁজিবাজার এগিয়ে যাবে বলে মত বিশেষজ্ঞদের। কোন কোন কোম্পানি নতুন করে লিস্টিংয়ে আসা দরকার, ইম্পর্টেন্টগুলো হচ্ছে মাল্টিনেশনাল, এবং সরকারের হাতেও আছে কিছু মাল্টিনেশনাল কোম্পানির শেয়ার, সেগুলো অফলোড করার সিদ্ধান্ত হয়েছে, কিন্তু আনফর্চুনেটলি এক্সিকিউট করা যায়নি। যিনি এই দায়িত্বে আসবেন, ওনার প্রথম দায়িত্ব হচ্ছে শেয়ার বাজারকে যদি সত্যিকার অর্থে যদি পার্টিসিপেটরি অ্যান্ড ব্রড বেস করতে হয়, আমি এগেন বলবো পার্টিসিপেটরি অ্যান্ড ব্রড বেস, তাহলে কিছু কোয়ালিটি স্টকের যোগান দিতেই হবে। পুঁজিবাজারকে আগের মতো কৃত্রিমভাবে নিয়ন্ত্রণ না করে আইন বিধি অনুযায়ী পরিচালনা নিশ্চিতের মাধ্যমে স্থিতিশীলতা ফিরিয়ে আনার পরামর্শ সংশ্লিষ্টদের। আতাউর নিয়ন, স্টার নিউজ, ঢাকা।